আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি গতি অধ্যায়ের পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে আরো একটি ম্যাথ সলভ করব, যেটা একটু আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা আসতে পারে হয়তোবা, কারণ অনেকগুলো বোর্ডে এই ম্যাথটা আসছে। তো ম্যাথটা হচ্ছে যে বলল যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, যে একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক একই সময়ে 100 মিটার দূর থেকে রফিক সাহেব ওই বলটিকে বা বস্তুটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করলো। কত মিটার পার সেকেন্ড? 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করলো। এখন প্রশ্ন হলো যে রফিক সাহেব বস্তুটিকে বা বলটিকে ধরতে পারবে কিনা, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমি মুখে মুখে বললাম, তোমরা প্রশ্নটা লিখে নিও, আর আমি একটু ছক আকারে বা চিত্র আকারে তোমাদেরকে বুঝিয়ে দেই। যে দেখো, মনে করো একটি বল ছিল এখানে, সেই বলটাকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে কি করছে? নিক্ষেপ করছে। ভূপৃষ্ঠ থেকে কি করছে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। আর বলটা যে জায়গা থেকে নিক্ষেপ করছে ঠিক সেই জায়গা থেকে 100 মিটার দূর থেকে, ঠিক বল যে জায়গা থেকে নিক্ষেপ করছে ওই জায়গা হতে 100 মিটার দূর থেকে রফিক সাহেব বলটিকে ধরার জন্য, কাকে ধরার জন্য? যে বলটিকে ক্যাচ ধরার জন্য কি করছে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে। 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে। প্রশ্ন হলো রফিক সাহেব বলটি ধরতে পারবে কিনা, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কিভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি? তো আমাদের একটা জিনিস তুমি মাথায় রাখো, বা এখানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, কোনটা? যে বলটা যে নিক্ষেপ করলো, বলটা নিক্ষেপ করায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে কিন্তু একটা সময় লাগবে, এবং পড়তে কিন্তু একটা সময় লাগবে। তো বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে এবং পড়তে যে সময়টা লাগবে, এই মোট সময়ের মধ্যে যদি রফিক সাহেব তার আগে এখানে এসে পৌঁছায়, তাহলে রফিক সাহেব বলটিকে ধরতে পারবে। তার মানে এখানে আমাদের কি বের করতে হবে? সময় বের করতে হবে, যে বলটি উপরে উঠতে এবং নামতে মোট যে সময়টা ব্যয় হয়েছে, আর রফিক সাহেব এই যে তার স্থান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে, সেই সময়টা যদি কম হয়, তাহলে রফিক সাহেব বলটি ধরতে পারবে। তো কিভাবে আমরা সলভ করব? দেখো, আমি আগে বলটির ক্ষেত্রে বের করি। যে বলটির ক্ষেত্রে আগে আমরা বের করি যে নিক্ষিপ্ত যে করছে, বলটিকে নিক্ষিপ্ত করতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বলটির সময় কত লাগছে। আর আমরা কিন্তু জানি কি, সর্বোচ্চ উচ্চতায় কোনো একটি নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, পড়তে কিন্তু ঠিক একই সময় লাগে। আর এই দুইটার দূরত্বকে উঠতে যে সময় লাগে, পড়তে কিন্তু একই সময় লাগে। আর এই দুই সময়ের যোগফলকেই বলা হয় কিন্তু বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তাহলে আমরা বের করি যে এই বলটি নিক্ষিপ্ত বলের ক্ষেত্রে বা হচ্ছে নিক্ষিপ্ত বলটির ক্ষেত্রে লিখি যে নিক্ষিপ্ত বলটির ক্ষেত্রে, আচ্ছা, নিক্ষিপ্ত বলটির ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় এইচ এর মান কি? 0। কেন? একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, যতক্ষণ পর্যন্ত তার বেগ 0 না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু বস্তুটি উপরের দিকে উঠতেই থাকবে। কোনো না কোনো এক সময় যখন বস্তুটির বেগ 0 হবে, তখন কিন্তু সে পড়তে থাকবে। বস্তুটির বেগ 0 না হওয়া পর্যন্ত কিন্তু সে পড়বে না। তার মানে তুমি বুঝতে পারছো যে সর্বোচ্চ উচ্চতায় কি হবে? বেগটা 0 হবে। তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ কি? 0। আচ্ছা, তাহলে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ কি? 0। তাহলে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ v ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর আদি বেগ একটা কি যেন বেগে নিক্ষেপ করছিল, যে এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড বেগটা। আর উচ্চতার ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু। এই যে বস্তুটাকে যে নিক্ষেপ করছে, এই নিক্ষেপ করতে সর্বোচ্চ উচ্চতায়
উঠতে সময় লাগছে টি সেকেন্ড, তাহলে আমরা ধরি টি ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে আমরা কি জানি, উই নো, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস জিটি। মাইনাস কেন? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার কারণে মাইনাস। বুঝতে পারছো কি? তাহলে দেখো ভির মানটা হচ্ছে কি জিরো। কেন ভির মানটা জিরো? আমি তো একটু আগে এখনই বললাম যে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার বেগটা কি হবে? জিরো হবে। এজন্য বেগের মানটা, ভির মানটা কি জিরো। আর ইউটা হচ্ছে কত? 19.6 মাইনাস জির মানটা হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে টি। তো মাইনাস 9.8 সমানের এদিকে আসলে কি হবে? প্লাস হবে, প্লাস 9.8 ইকুয়াল টু হচ্ছে 19.6। তো টি ইকুয়াল টু 9.8 এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। সমানের দিক গেলে কি হবে? ভাগ হবে। 19.6 ভাগ হচ্ছে 9.8। সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে কত? 2 সেকেন্ড। তার মানে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সেকেন্ড সময় লাগছে? 2 সেকেন্ড সময় লাগছে। তাই লিখি যে বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2 সেকেন্ড সময় নেয়। আচ্ছা, বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে পড়তেও কত সেকেন্ড সময় নেবে? 2 সেকেন্ড সময়। কেন? আমরা জানি যে কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, পড়তে ঠিক একই সময় লাগে। আর এটাকে আমরা বিচরণকাল বলি। তাহলে লিখতে পারি কি যে বলটির বিচরণকাল, অথবা তুমি উড্ডয়নকালও লিখতে পারো। বিচরণকাল অথবা হচ্ছে উড্ডয়ন কাল হচ্ছে কি, আমি বড় হাতের টি দিলাম, ইকুয়াল টু হচ্ছে টয়েস টি। 2 গুণন 2, টির মানটা 2, তাহলে হচ্ছে 2 দুগুণ কত হয়? 4 সেকেন্ড। তার মানে এই যে বলটিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এই বলটি উপরে উঠতে মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এবং ভূমিতে পড়তে মোট সময় লাগছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে এখন আসি আমরা রফিকের ক্ষেত্রে, যে রফিক সাহেব যে দৌড় শুরু করলো, বলটি নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে যে রফিক সাহেব দৌড় শুরু করলো 5 মিটার পার সেকেন্ড সমবেগে 100 মিটার দূর থেকে। এখন রফিক সাহেবের এই যে বলটির জায়গায় আসতে এখানে কতটুকু তার সময় লাগছে সেই সময়টাকে বের করি। আচ্ছা, রফিক সাহেবের ক্ষেত্রে এখানে লিখি যে রফিকের ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে? এখানে রফিকের ক্ষেত্রে দেওয়া আছে দূরত্বটা হচ্ছে কত মিটার? 100 মিটার। তার মানে দূরত্বকে আমরা সরণ s ইকুয়াল টু হচ্ছে কত মিটার? 100 মিটার। s ইকুয়াল টু 100 মিটার, এবং সে 5 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা দিছে। তার মানে এখানে বেগটা হচ্ছে v ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এখানে একটা v আমরা ইউজ করছি, এই জন্য আমরা এখানে ভি প্রাইম দেব। কি দেব? ভি প্রাইম। কারণ একই ম্যাথে একই সংখ্যা ইউজ করলে তুমি নামগুলো আলাদা আলাদা করে দিবা, প্রাইম বা 1 2 এভাবে দিবা। আচ্ছা, সময়টা এখানে যেহেতু একটা সময় ইউজ করছি আমরা, তাহলে এখানে সময়টা আমরা t1 দিলাম। t1 ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে ওই নো আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু হচ্ছে vt। s ইকুয়াল টু কি? vt। তাহলে s এর মানটা আমরা কত জানি? 100 ইকুয়াল টু হচ্ছে v এর মানটা হচ্ছে 5 t1। তাহলে t1 5টা এখানে কি অবস্থায় আছে? গুণ আছে। সমানের দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে হচ্ছে 100 ভাগ হচ্ছে কত? 5। তো সুতরাং t1 ইকুয়াল টু হচ্ছে আমরা কত পাইলাম? 100 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই তাহলে আমরা জানি কি 5 20 100। 100 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 20 হয়। তাহলে 20 সেকেন্ড সময় লাগছে। তার মানে রফিক সাহেবের বলটির স্থানে গেইতে সময় লাগছে কত সেকেন্ড? 20 সেকেন্ড। আর বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে এবং ভূপৃষ্ঠে পড়তে তার সময় লাগছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। যেহেতু দেখো যে রফিকের সময়টা এবং এই যে বলের সময়টা হচ্ছে কম, বলের সময়টা কি কম লাগছে, কম সেকেন্ডে সে পড়ছে। আর রফিকের স্থানে
ওই বলের স্থানে পৌঁছতে কি লাগছে, বেশি সময় লাগছে, তার মানে রফিক সাহেব বলটিকে ধরতে পারবে না। তো তুমি লেখো যে যেহেতু t1 ইজ লেস দ্যান হচ্ছে কি t, তার মানে এই বলটি যে উপরে উঠছে আবার পড়ছে, এই উড্ডয়ন কাল বলের এটার হচ্ছে কি মানটা ছোট, কার থেকে, রফিকের থেকে, এই জন্য বলটিকে রফিক ধরতে পারবে না। লেখো যে রফিক সাহেব বলটিকে ধরতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো এই যে বলটিকে ধরতে পারবে কিনা, এই টাইপের যতগুলো ম্যাথ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দিবে, আশা করি তুমি অ্যান্সার করতে পারবা। তো এই ছিল আজকের এই ক্লাস। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।